তোমাদের স্মৃতিটাকে একটু উস্কে দিয়ে বলি, আমরা কয়েক সপ্তাহ আগে রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই ছোট গল্পটা আমরা স্টার্ট করেছিলাম। কিন্তু তোমরা তোমাদের টেক্সট বইটা খুলে দেখো, পেজ নাম্বার 61, 61 পাতাটা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ওপেন দ্য পেজ নাম্বার 61 ফ্রম ইউর টেক্সট বুক। সেখানে দেখো আমরা জাস্ট স্টপ করেছিলাম 2 প্যারাগ্রাফস, আমরা 2টো প্যারা পড়েছিলাম। দেখো, দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes before rushing on into the forest. Till this point we had gone through, আমরা এই পর্যন্ত পড়েছি। তা নাও লেট আস স্টার্ট। আমরা দেখতে পাচ্ছি দ্য দেউলি স্টেশনকে নিয়েই কিন্তু এই গল্পটা ফোকাস করেছি। রাস্কিন বন্ডের এই গল্পটা থ্রোজ লাইট অন এ ভেরি স্মল, ইনসিগনিফিক্যান্ট এবং নট সো ফেমাস, নট সো ওয়েল নোন রেল স্টেশন দেউলি। কি ব্যাপার? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দেউলি স্টেশন ইন দি স্টোরি? সেটা নিয়ে আমরা কিন্তু একটু আমরা একটু ধন্দে আছি। এবং নাইট ট্রেন বলছে, রাতের গাড়ি, অ্যাট দেউলি। সুতরাং তোমাদের প্রথম থেকেই বুঝতে হবে যে দেউলি স্টেশন একটা স্মল রেলওয়ে স্টেশন। খুব যে একবারে ওভার ক্রাউডেড থাকে, প্রচুর প্যাসেঞ্জার আপ ডাউন করে তা নয়, একটা মোটামুটি ছোটখাটো স্টেশন, খুব একটা বড় ধরনের কোনো স্টেশন এটা নয়। তা যাই হোক, তা সুতরাং আমরা আজকে এই জায়গাটায় ঠিক এই একই সুরে দ্য রাইটার, দেখো সবসময়তেই পার্সোনাল প্রোনাউন ইজ ইউজিং, হি ইজ ইউজিং দ্য পার্সোনাল প্রোনাউন, দ্য সাবজেক্টিভ মুড, দ্য ফার্স্ট পার্সন ন্যারেটিভ, আই। দেখো বারবার উনি আই ব্যবহার করছেন। আই মিনস দ্য রাইটার হিমসেলফ, রাস্কিন বন্ড। এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে, যত বেশি এই আই বলে লেখা হবে, এই ফার্স্ট পার্সন ন্যারেটিভে যত গল্প লেখা হবে, তত বেশি আমাদের কাছে গল্পটা ইন্টিমেট হয়, আরো আন্তরিক হয়, অন্তরঙ্গ হয়। আমাদের কাছে গল্পটা আরো বিশ্বাসযোগ্য হয়, আমাদের কাছে খুব কনভিনসিং হয়। এটা আমাদের নিয়ম, বুঝতে পেরেছো? এটা আমাদের সাইকোলজি। যত গল্প উপন্যাস আমরা এই ন্যারেটিভ মেথডটা যখন পাই, পার্সোনাল ন্যারেটিভ মেথড মানে একা, আমি ফার্স্ট পার্সন ন্যারেটিভ মেথড, আর একটা আছে থার্ড পার্সন ন্যারেটিভ মেথড, মানে সে করে, হি বা দে বলে, এটা তা নয়, আই বলে। সুতরাং এখানে আমি বুঝতে পারছি যে গল্পটা কিন্তু খুব চমৎকার এবং আমাদের ভালো লাগার গল্প। তা আমি তোমাদেরকে বলি কিনা যে প্লিজ একটুখানি তোমরা গিভ অ্যাটেনশন, কেমন? আচ্ছা, হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। রাইটার বলছেন, তোমরা ফলো করছো নিশ্চয়ই টেক্সট বুক, যে আমি জানি না যে দেউলি স্টেশনে গাড়ি দাঁড়াবার কি এমন গুরুত্ব। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এমন কিছু তো সেখানে হয়নি, ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ তো ট্রেন থেকে নামলো না। নোবডি গট ইন, কেউ আবার ট্রেনে চাপলোও না ফ্রম দ্য দেউলি প্ল্যাটফর্ম। কি ব্যাপার? দ্য রাইটার রাস্কিন বন্ড ওয়াজ অ্যাস্টনিশড, উনি একটু অবাক হয়েছেন। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, মোটামুটি শুনশান প্ল্যাটফর্ম, কোনো কুলি দেখা যাচ্ছে না যারা মালপত্র বহন করে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes, কিন্তু গাড়িটা সেখানে মোটামুটি 10 মিনিট গাড়িটা দাঁড়িয়ে থাকতো। এটা একটা বিরাট বিস্ময়ের ব্যাপার। কি এমন আছে স্টেশনে, কি এমন গুরুত্ব? কোনো প্যাসেঞ্জার বিশেষ নেই, প্ল্যাটফর্ম শুনশান ফাঁকা, কোনো কুলি দেখা যাচ্ছে না, কোনো গুঞ্জন নেই, কোলাহল নেই, নয়েজ নেই, আউটক্রাইজ নেই, ভেন্ডার্স নেই। তাহলে কি হলোটা কি? and then a bell would sound the guard, তারপরে উড সাউন্ড, তারপরে একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল, যিনি গার্ড থাকেন ট্রেনে তিনি একটা বাঁশি বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড, গাড়ি ছেড়ে দিত দেউলি স্টেশন থেকে, স্টেশনটা পেছনে পড়ে থাকতো। অ্যান্ড স্লোলি 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 ফরগটন, এবং আমাদের দৃষ্টির আড়ালে চলে যেত।
মনের আড়ালে চলে যেত এই দেউলি স্টেশন। এইভাবে আমরা থার্ড প্যারাগ্রাফটা পড়লাম। এখানে একটা শব্দ একটু বলবো তোমাকে, দেখো শব্দটা লিখে নাও, প্রেজেন্টলি, PRESENTLY, প্রেজেন্টলি। শব্দটা মজার, এটা অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফর্ম। শব্দটা মানে লেখো, ইন নো টাইম, ইন নো টাইম মানে অবিলম্বে, অবিলম্বে, প্রেজেন্টলি মানে শর্টলি, আর একটা লিখতে পারো শর্টলি, কুইকলি, খুব তাড়াতাড়ি। দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, তার মানে দ্য ট্রেন লেফট দ্য দেউলি স্টেশন অ্যান্ড স্লোলি দ্য ট্রেন উড গো আউট অফ রেঞ্জ, এবং রেঞ্জের বাইরে চলে যেত, যেটাকে বলে অপটিক্যাল রেঞ্জ, মানে চোখের নাগালের বাইরে চলে যেত। দিস ইজ দ্য থার্ড প্যারাগ্রাফ অফ দ্য স্টোরি। এখানে দুটো ইংরেজি পেয়েছি আমরা, গেট ইন আর গেট অফ। গেট ইন মানে টু এন্টার, আর গেট অফ মানে কাম ডাউন, বেরিয়ে আসা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো এগুলো ইডিওম্যাটিক এক্সপ্রেশন। দ্য দ্য রুট ভার্ব ইজ গেট, IN preposition is added, and it has a new meaning, means enter, to get entry. আর get off, দেখো the preposition off is added to get and it becomes get off. Get off মানে to come down, to leave। বিশেষ করে ট্রেন, বাস, গাড়ি, এখান থেকে নেমে পড়াকে আমরা বলি গেট অফ করা, কাম ডাউন করা। ওকে, নাও লেট আস প্রসিড, আমরা এগোচ্ছি, কেমন? নাও লেট আস সুইচ ওভার টু দ্য প্যারাগ্রাফ 4, 4 নম্বর প্যারাগ্রাফে আমরা যাচ্ছি। ইউ সি, দ্য প্যারাগ্রাফ স্টার্টস উইথ দ্য সেম পার্সোনাল প্রোনাউন আই। আই ইজ দ্য রাইটার হিমসেলফ, রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড নিজে এই বারবার এই আই ব্যবহার করে এই যে গল্প লেখার যে একটা স্টাইল, এই যে ন্যারেটিভ স্টাইল, এই যে মেথড, এটা কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট মেথড, খুব লাইকেবল মেথড। উই লাভ ইট, কারণ এখানে ওটা আর্টিফিশিয়ালিটি নেই, এখানে ইন্টিমেসি রয়েছে, একটা ক্যান্ডিডনেস রয়েছে, একটা ফ্যামিলিয়ারিটি রয়েছে, একটা খুব কাছের মনে হচ্ছে। মানে যে রাইটার, তিনি আমাদের সঙ্গে, আমরা মানে কারা? তোমরা যারা বসে আছো আর আমরা সবাই, আমরা হচ্ছি কি, রিডার ক্লাস, আমরা পাঠক, আমরা পড়ছি। বাই ইউজিং দ্য পার্সোনাল প্রোনাউন আই, the writer Ruskin Bond is trying to build up a sweet bond, a sweet relationship between himself and the reader class. এই যে আমরা পাঠক শ্রেণী, পাঠক পাঠিকা শ্রেণী, আমাদের সঙ্গে লেখক নিজে একটা সুসম্পর্ক তৈরি করছেন বাই ইউজিং দ্য ওয়ার্ড আই। দেয়ার ইজ নো ডিস্টেন্স, কোনো দূরত্ব নেই, আমরা বড্ড কাছাকাছি, আমরা একটা অভিজ্ঞতা শুনছি। উই আর এনজয়িং দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য আই, মিনস অফ দ্য রাইটার রাস্কিন বন্ড। তার অভিজ্ঞতাকে আমরা আমরা এনজয় করছি। হি ইজ শেয়ারিং হিজ এক্সপিরিয়েন্স। হোয়াট হোয়াট হ্যাপেন্ড টু হিম, কি হয়েছিল তার সঙ্গে রাতের গাড়িতে, দেউলি স্টেশনে, একটা আনইম্পর্টেন্ট স্টেশন। হোয়াট হ্যাপেন্ড দেয়ার, দ্যাট ইজ দ্য $1,000,000 কোয়েশ্চেন, যার জন্যে লেখক সুন্দরভাবে আমাদেরকে শেয়ার করছেন তার অভিজ্ঞতা। এবং তোমরা যারা স্টুডেন্টস অফ শিবপুর SSPS বিদ্যালয়, ইন আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম, অ্যান্ড আই মাইসেলফ, উই আর অলসো, কি বলবো, এনজয়িং দ্য রাইটার্স এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। লেট আস প্রসিড, এগোই। আই ইউজ টু ওয়ান্ডার, ওয়ান্ডার মানে অবাক হওয়া, আমি অবাক হয়ে যেতাম। হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, কি এমন হতো দেউলিতে? বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, স্টেশনের তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, তা এই স্টেশনের বাইরে কি আছে, কি এমন, স্কুল, কলেজ, মার্কেট প্লেস, বিরাট কিছু মন্দির, অফিস কাছারি, কি আছে? আই ডিড নট নো। রাইটার বলছেন
আমি এগুলো জানিই না। I always felt sorry for that lonely little platform. আমি সবসময়তে আমার মনটা খারাপ লাগতো ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। এই ছোট্ট, এই শুনশান, এই রেল স্টেশন প্ল্যাটফর্মের জন্যে আমার মনটা খারাপ লাগতো। লোক নেই, জন নেই, কুলি নেই, ভেন্ডার নেই, হ্যাঁ, প্যাসেঞ্জার নেই, এটা কেমন যেন খুবই খুবই কি বলবো, চারিদিকে একটা একটা চুপচাপ একটা সাইলেন্ট প্ল্যাটফর্ম, ভাল লাগতো না। কেন, রেলওয়ে প্ল্যাটফর্ম তো সবসময় তো লোকজন থাকে, কোলাহল, তাই না? অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। এবং আমার খারাপ লাগতো, কি ব্যাপার, এই স্টেশনে লোকজন এত ওঠানামা করে নাই বা কেন, আসে নাই বা কেন, আমার খারাপ লাগতো, ভাল লাগতো না। I decided that one day I would get off the train at দেউলি। আমি মনে মনে ভাবলাম যে আমি একদিনকে এই দেউলি স্টেশনে আমি গাড়ি থেকে নেমে পড়বো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার। এবং একটা দিন আমি ওই স্টেশনে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন। এটা একটা জাস্ট টু প্লিজ দ্য টাউন, এটা একটা মজা আছে। কারণ এখানে লেখক বলছেন, রাইটার বলছেন জাস্ট টু প্লিজ দ্য টাউন, এটা একটু মজা করে বলেছেন, আমার এই শহরটাকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য। মনে রাখতে হবে, রাইটার এখানে কিন্তু একটা ইয়াং বয়, ডু ইউ নো, রাইটার কিন্তু এখানে ইয়াং বয়। তখন হি ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, হি ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, হি ওয়াজ রোমান্টিক বয়, বুঝতে পেরেছো, ভেরি ইয়াং ইন হার্ট অ্যান্ড মাইন্ড। এবং সেই ছেলেটা বলছে, আমার মাঝে মাঝে মনটা কিরম উসখুস করতো, আমি একদিন ট্রেন থেকে নেমে যাব, আমি এই দেউলিতে আমি একদিনকে সময় কাটাবো, আর এই শহরের মধ্যে আমি একটু ঘোরাফেরা করব, একটা দিন আমি কাটিয়েই দেবো, দেখবো তো কি আছে। যাকগে, লোকজন একটু খুশি হবে যে অন্তত আমাদের কাছে একটা অজানা লোক, একটা অতিথি এসেছে। দিস ইজ দ্য মিনিং, আই থিঙ্ক। অ্যাকচুয়ালি লিটারেচার, তোমরা যে পড়ছো, এই যে গল্প, কবিতা, লিটারেচারটা খুব ইম্পর্টেন্ট। লিটারেচারের মধ্যে হচ্ছে শুধু ফিলিংস, তাই না, সেন্টিমেন্টস, সেন্সিবিলিটিস, ওয়ান্ডার, গ্রিফ, জয়, সব লুকিয়ে আছে এর ভেতরে। এবং এগুলোকে নিয়ে যত তুমি পড়বে, তোমার পড়ার হ্যাবিট তৈরি করবে, এবং ভাববার হ্যাবিট তৈরি করবে, বিশ্লেষণ করার হ্যাবিট তৈরি করবে। ইউ উইল গেট কি প্লেজার। এটা কিন্তু হিস্ট্রি নয়, এটা পলিটিক্যাল সায়েন্স নয়, এটা ফিজিক্স নয়, এটা কেমিস্ট্রি নয়, এটা ম্যাথমেটিক্স নয়। কারণ এই সাবজেক্টটা, লিটারেচার, ইজ এ কোয়েশ্চেন অফ দ্য মাইন্ড। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? আমার কথা বুঝতে পারছো? ইট ইজ এ ম্যাটার অফ দ্য হার্ট, ইট ইজ এ ম্যাটার অফ দ্য মাইন্ড। ওকে, what is going on in your mind? What do you feel? How do you react? How do you enjoy? That is very important. এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং লিটারেচার ইজ অলওয়েজ এ ভাইটাল সাবজেক্ট। তার যে গল্প, তার যে কবিতা, তার যে নাটক, তার যে এসে, তার যে ছোট গল্প যা আছে, এটা কিন্তু খুব এনজয়েবল। কারণ এগুলো সব ডিল করে আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের অন্তর, আমাদের মনোজগৎকে নিয়ে কারবার। কিন্তু আমার ইতিহাসটা করে না, ইতিহাসের কারবার হচ্ছে ফ্যাক্টস, হ্যাপেনিংস। পলিটিক্যাল সায়েন্সের ফ্যাক্ট হচ্ছে লিটারেচার নয়। তার ডিল, সে ডিল করে কি নিয়ে, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান আছে নিশ্চয়ই, জানি না অবশ্য আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। পলিটিক্যাল সায়েন্স সেখানে ডিল করে সোশ্যাল ইস্যুস, ন্যাশনাল ইস্যুস, ইন্টারন্যাশনাল ইস্যুস, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো নিয়ে তারা আলোচনা করে, তাই না? কিন্তু আমাদের লিটারেচারে ডিল করে, তাদের কারবার হচ্ছে আমার হৃদয়ের সঙ্গে, মনের সঙ্গে। Am I right? Am I clear to all of my students? প্লিজ একটু হাত তোলো, আমি একটু বুঝি যে হ্যাঁ বুঝতে পারছো। গুড, এটা আমার ভালো লাগছে। তোমাদের রিয়াকশন দরকার, অনেক সময় রিয়াকশন দরকার। হ্যাঁ, এই যে প্লিজ কথাটা, PLEASE, প্লিজ একটা ভার্ব ফর্ম। প্লিজের না, এটা প্লিজকে তুমি যদি নাউন করো, প্লেজার, প্লেজার, সঙ্গে সঙ্গে তোমাকে শিখে নিতে হবে। তুমি যদি এটাকে অ্যাডজেক্টিভ করো, প্লেজেন্ট, PLEASANT, প্লেজেন্ট। তুমি এটাকে যদি অ্যান্টনিম করো, অপোজিট ওয়ার্ড করো, তাহলে হবে ডিসপ্লিজ,
ডিসপ্লিজ অখুশি করা, আর প্লিজ মানে খুশি করা। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার করলাম। এবার দেখো, I was 18, আমি তোমাকে একটু আগে বললাম, the writer himself was a young boy. He was a boy of 18 years. 18টা বছর, he was a college student. আমি এর আগে বলেছি, তোমাদের বোধহয় মনে নেই, কারণ অলরেডি মাঝখানে 2-3 সপ্তাহ গ্যাপ গেছে। সেটা হচ্ছে এই ছেলেটি তার দিদিমার কাছে যেতেন। সেটা কোথায়? দেরাদুন। সেখানে দিদিমার কাছে থাকতেন, সেখানে কলেজে পড়াশোনা করতেন দিদিমার কাছে। তারপর সেখান থেকে সে বাড়ি আসতো ছুটিতে। বলছে, I was 18 visiting my grandmother. আমার তখন 18 বছর বয়স। আমি যাচ্ছি to my grandmother's house, and the night train stopped at দেউলি। সেদিন রাত্রি ছিল, আমি রাতের গাড়িতে, I was going to my grandmother's house. The train stopped at দেউলি. A girl came down the platform selling baskets. এখান থেকে ঘটনাটা শুরু হচ্ছে। This is the turning point of the story. তোমাদেরকে বলছি, মনে রাখো, এইখান থেকে গল্পের ঘটনা শুরু হচ্ছে। আমরা এর আগে পর্যন্ত যা পড়লাম, দেয়ার ওয়াজ নো ঘটনা, নো হ্যাপেনিং, নো ইনসিডেন্ট, কিচ্ছু হয়নি। এইবারে আমাদের গল্পটা শুরু হচ্ছে। এতক্ষণ ছিল ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রোডাকশন। কি হলো? দেখা গেল একটা নিউ ক্যারেক্টার এলো। সে মেয়েটি একটি মেয়ে, একটা ইয়াং মেয়ে। শি কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। তার হাতে কিছু ঝুড়ি আছে, ঝুড়ি সে বিক্রি করছিল। ভালো কথা। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। সেদিন সকালবেলা ভীষণ ঠান্ডা। দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। তার গায়ে একটা চাদর চাপানো। হার ফিট ওয়ার বেয়ার, BARE লিখে রাখো। বেয়ার মানে আনকভার্ড, BARE, বেয়ার মিনস আনকভার্ড, খালি পা। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার জামা কাপড় ছিল পুরনো। হার ক্লোথস ওয়ার ওল্ড, বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল। ওই আবারও বললাম, দ্য রাইটার ওয়াজ ইয়াং, দ্য গার্ল ওয়াজ ইয়াং, দ্য স্টেশন প্ল্যাটফর্ম ওয়াজ দেউলি। আমার মনে হচ্ছে একটা গন্ধ পাচ্ছি, এ স্মেল অফ রোমান্স। একটা কোনো রোমান্সের গল্প পাচ্ছি, একটা কোনো রোমান্টিক অ্যারোমা পাচ্ছি। আমরা সবাই, দ্য রিডার ক্লাস, তাই না? লেট আস ওয়েট অ্যান্ড লেট আস সি হোয়াট হ্যাপেন্স অ্যাট দিস স্মল সাইলেন্ট স্টেশন। এই স্টেশনে কি হয় একটু দেখি। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, দ্য রাইটার ডিসকভার্ড, রাইটারের নজরে পড়লো একটা অল্প বয়স্কা মেয়ে, একটা ইয়াং গার্ল। শি ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ওপর দিয়ে হেঁটে আসছে। গ্রেসফুলি, গ্রেসফুলি মানে বিউটিফুল, ফাইন, ভালো কথা। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, আমি জানলার ধারে বসে, আমার গাড়িতে, ট্রেনে জানলার ধারে সে মেয়েটি আসলো। শি স্টপড দেয়ার, সেখানে সে দাঁড়িয়ে পড়ল। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, মেয়েটা লক্ষ্য করলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকিয়ে রয়েছি। ইন্টেন্টলি লেখো, শব্দটা লিখে নাও, INTENTLY। ওকে, INTENTLY, ইন্টেন্টলি অ্যাডভার্ব, ঠিক আছে? ইন্টেন্ট নাউন, ইন্টেনশন নাউন, ইন্টেনশনও নাউন, ইন্টেন্টও নাউন, ইন্টেন্টলি অ্যাডভার্ব। আর ভার্বটা তো এখনো বললাম না, লিখে রাখো, INTEND, INTEND, ইন্টেন্ড। ইন্টেন্ড মানে, মানে টু সিক সামথিং, কিছু কিছু চাওয়া। তার মানে দ্য ইয়াং বয় রাস্কিন বন্ড
was looking at the young girl unknown, এবং সে অজানা অচেনা, with much curiosity. Intently মানে হচ্ছে, লিখে রাখো, eagerly, EAGERLY, or with much curiosity, CURIOSITY, মানে কৌতূহলের সঙ্গে। But at first she pretended not to notice. শব্দটা লেখো, PRETEND, প্রিটেন্ড মানে লেখো ভনিতা করা, আমরা বাংলায় বলি ভনিতা করা, ভ মূর্ধন্যয় হস্যি তয়াকার, ভনিতা করা, প্রিটেন্ড, এটা ভার্ব, প্রিটেন্ড করা। এটা এটা ইংলিশটা লেখো টু গিভ এয়ার্স, টু গিভ এয়ার্স, AIRS, টু গিভ এয়ার্স মানে ছলনা করা, ভনিতা করা, প্রিটেন্ড করা। আর এর নাউন হবে প্রিটেনশন, PRETENTION। তাহলে আমরা শিখে গেলাম প্রিটেন্ড, এটা ভার্ব ফর্ম, আর নাউন ফর্ম হলো প্রিটেনশন। ওকে, দ্য গার্ল প্রিটেন্ডেড মানে মেয়েটা এমন হাবভাব করলো যেন she could not notice how the young boy from inside the train compartment did not see her. এটা যেন দেখেও না দেখার ভান করল। আচ্ছা, she had a pale skin. Now the writer Ruskin Bond is trying to give us an idea of the appearance of the girl. She had a pale skin. তার গায়ের রংটা, স্কিনটা, চামড়াটা কিরকম, পেল, PALE, পেল মানে লেখো বাংলা শব্দ লেখো বিবর্ণ, বিবর্ণ, ফ্যাকাশে, যেটা বাংলায় বলি ফ্যাকাশে, তাকে বলে মলিন মানে কালারলেস, লেখো কালারলেস, কালারলেস, পেল, একটা পেল স্কিন, and set off by shiny black hair, আর মাথার চুলগুলো কিন্তু ঘন কালো, and dark troubled eyes, আর চোখগুলো বেশ কালো, টানা টানা চোখ, dark eyes, but troubled eyes। এখানে troubled কথাটা খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো তোমার বইতে, eyes were troubled, এটা মানে কি এটা বুঝতে হবে। মেয়েটা দেখতে এইরকম, তার গায়ের রং সেরকম নয়, কিরকম ফ্যাকাশে বিবর্ণ চেহারা, তাই না, তার মাথার চুলগুলো কালো, আর তার eyes were dark but troubled, লেখো TROUBLED, TROUBLED, troubled মানে লেখো much concerned, CONCERNED, এর বাংলাটা লেখো উদ্বেগ মাখা, উদ্বেগ, হর্ষৌ দয়বয় একার গ, একটা উদ্বেগ মাখা, তার চোখে একটা উদ্বেগ রয়েছে, অ্যাংজাইটি রয়েছে তার চাহনির মধ্যে। তার মানে বোঝা গেল, এটা যেটা মনে হচ্ছে আমাদের, যে মেয়েটা ওয়াজ কামিং অফ এ পুয়ার ফ্যামিলি, তার কোনো প্রবলেম আছে, এবং সে বাস্কেট সেলিং, সে ঝুড়ি বিক্রি করছে, নট ফ্লাওয়ার সেলিং, ফুল বিক্রি করছে না, she was selling basket, ভেন্ডিং বাস্কেটস, তার বানানো কিছু ঝুড়ি সে বিক্রি করে বেড়াচ্ছে, she was a vending girl। ওকে, বেশ, তারপর and then those eyes searching and eloquent met mine, ফাইন, তারপরে ওই মেয়েটির সঙ্গে আমার চোখাচুকি হলো, মানে I looked at her eyes and she looked at my eyes,
মানে উই এক্সচেঞ্জড লুক, আমরা দৃষ্টি বিনিময় করলাম। দ্য রাইটার সেজ দ্যাট বোথ অফ দেম ওয়ার আননোন টু ইচ আদার, একে অপরের কাছে অজানা অচেনা, কিন্তু আস্তে আস্তে বোথ অফ দেম লুকড অ্যাট ইচ আদার, এ অপরের দিকে, অন্যর দিকে তাকায়, ও এর দিকে তাকায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলোকোয়েন্ট? লেখো ELO QUENT, তোমার বইতে আছে, দেখে নাও। ELOQUENT, এটা ডিকশনারি মিনিং অর লেক্সিক্যাল মিনিং যেটা রয়েছে, ডিকশনারি খুললে পাবে। এলোকোয়েন্ট মানে বাংময়। লেখো ভোকাল, ভোকাল বাংময়, বয়াকার উঙ্গয় ময়ে অন্তস্থ হয়েছে, বয়াকার উঙ্গয় ময়ে অন্তস্থ, বাংময়, ইলোকোয়েন্ট। কিন্তু এখানে এটাকে বলে কন্টেক্সচুয়াল মিনিং। এই প্রসঙ্গে গল্পের খাতিরে এখানে দি ওয়ার্ড এলোকোয়েন্ট হ্যাজ এ ডিফারেন্ট কনোটেশন, অন্য একটা অর্থ আসছে। সেই এলোকোয়েন্টের মানে লেখো মিনিংফুল। মিনিংফুল মানে অর্থপূর্ণ। তার মানে বোথ অফ দেম আর ইয়াং ইন এজ, স্বাভাবিকভাবেই সেখানে একটা মুগ্ধতা থাকবে, একটা বিস্ময় থাকবে, একটা রোমান্টিক এসেন্স থাকবে, যার জন্যে হার আইজ ওয়ার ইলোকোয়েন্ট, তার চোখ দুটোর মধ্যে একটা অদ্ভুত ভাষা ছিল, যেন একটা মিনিং ছিল, যেন সে কিছু খুঁজছিল মেয়েটা। শি ওয়াজ সার্চিং, হোয়াট ফর? সে সার্চিং ফর এ পারচেজার, কে কিনবে তার কাছে একটা ঝুড়ি, তার খরিদ্দার, সে চাইছে তার কাছে সে ঝুড়িটা কিনবে, সে ওয়েট করছে। লেট আস স্টপ হিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে থেমে গেলাম। আওয়ার টাইম ইজ অলমোস্ট নিয়ার, এবং তোমরা ইউ আর ওয়েটিং ফর ইউর নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, থ্যাংক Thank ইউ you, ফর ইউর sir. অ্যাটেন্ডেন্স, থ্যাংক ইউ, Thank you, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমরা ধীর স্থির ভাবে আছো, শুনলে। আর কিছু স্কুল এলে আরো ভালো লাগতো। এনিওয়ে, লেট আস ওয়েট ফর আওয়ার নেক্সট উইক ক্লাস। ওকে, থ্যাংক ইউ।